الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي الآيات الرحمن كتايا سبشيا تمر ملائكة النبي مدينة شريا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله دربار शुक्रिया যিনি বড় মেহেরবানি করে মায়া করে আদর করে আপনি আমাকে হজের মাসের দ্বিতীয় মাস মানে জিলকদের প্রথম
জুমায় আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সুস্থ রাখছেন। কালিমাতুর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, আর ইবাদতটা হয় মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ অর্জনের মাধ্যমে। ইবাদত অর্থই যে শুধু আখিরাতের কল্যাণ সেটা নয়, বরং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বান্দা অর্জন করবে। এই জন্যই ইবাদতের জন্য মানুষকে তৈরি করেছেন। দোয়ার ভিতরে সহজে আমরা একটা কথা অনুমান করতে পারি যে দোয়াটা প্রসিদ্ধ দোয়া, অনেক সময় নিজেরাও করি, সম্মিলিতভাবে করি, একাকীভাবে করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পরের শব্দ এই দুনিয়া, এটার অর্থ তো আর কোনো হুজুরের বর্ণনা করা দরকার। দুনিয়াতে যে দুনিয়াতে আছে কি চাইলাম, হে আল্লাহ আমাদেরকে দান করে দুনিয়ার কল্যাণ, সুবহানাল্লাহ বলে। এরপরে শব্দটা কইছে এবং আখিরাতের কল্যাণ। অতএব ইবাদতের বেলায় শুধু আখিরাতের কল্যাণের চিন্তা করার সুযোগ নাই, বরং আল্লাহ পাক বান্দাকে শিখায় দেন যে কোরআনের আয়াত, মুনাজাতটা কোরআনের একটা আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক শিখাইছেন যে বান্দা তোমাকে ইবাদতের জন্য বানাইছি, আর ইবাদতটা পরিপূর্ণতা লাভ করবে তোমার জিন্দেগির ভিতরে দুনিয়াও যেন কল্যাণময়ী হয়, কল্যাণকারী হয়, আখিরাতটাও যেন কল্যাণকারী হয়। আর এই ইবাদতের মৌলিক জিনিস আমরা বলতেছিলাম, যদিও সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি, বর্তমানের বিজ্ঞান, বর্তমানের যুক্তি সব কিছু সমন্বয় সাধন করে মানব জীবনের মৌলিক চাহিদা, গত জুমায় আমরা আলোচনা করেছি, মৌলিক চাহিদা বানাইছে 5টারে। সারা বিশ্বের বিবেকবান মানুষদের বিবেকের দাবি ছিল ইসলাম একটা সর্বময়, সর্বকালের, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য শ্রেষ্ঠ জীবন বিধান। এই যে মৌলিক জিনিসগুলা মানুষের মৌলিক চাহিদার সাথে মিলাই রাখার দরকার ছিল। আমরা যারা গত জুমায় ছিলাম, আমরা আলোচনা করে কিছুটা আংশিকভাবে বুঝতে পেরেছিলাম যে আসলে মানুষের মৌলিক চাহিদা যে 5টা জিনিস, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলি একটা মানুষ পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতিগতভাবে কমপ্লিটভাবে অর্জন করার পরেও একটা মানুষ ইহকালীন কল্যাণ অর্জন করতে পারে না, বরং দেখা যায় ইহকালেরই কল্যাণ নাই, পরকালের কল্যাণ থেকে। এর একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে আজকের এই বিশ্বের মোড়ল, বিশ্বের প্রধান রাষ্ট্র করতে গেলে সারা বিশ্বেরই এখন শাসক হিসাবে পরিগণিত এই আমেরিকা, যে মানবের দুনিয়াবী কল্যাণের জন্য, ইহকালীন কল্যাণের জন্য বেশ কয়েক বছর আগে মদকে নিষিদ্ধ করার জন্য, যেটা মানুষের বিবেক নষ্ট করে, জ্ঞান নষ্ট করে, একটা মানুষের আকলে যদি ঠিক না থাকে, এই মানুষটা তার কল্যাণটা কিভাবে চিন্তা করবে? এই চিন্তা করে তারা রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাস করে কোটি কোটি ডলার ব্যয় করে যখন বিধান করেছিল মদ নিষিদ্ধ করা হইল, কিন্তু তার বাস্তবায়ন সম্ভব। কিসের অভাব ছিল তাদের? শিক্ষার অভাব, টাকা পয়সার অভাব, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, কাপড় চোপড়ের অভাব, খানা পিনার অভাব, কোনটাই তাদের অভাব নাই। অভাব থাকলেও সারা বিশ্বের মানুষকে তা বুঝতে আমেরিকা দেয় না যে আমেরিকা কোনো অবস্থায় গরিব নয়। যদিও দরাদরি ভাবে হিসাব নিকাশ করলে যে আমেরিকাও বিভিন্ন রাষ্ট্রের কাছে ঋণী আছে, কিন্তু এই আমেরিকা সরকার বুঝতে দেয় না, বরং তারা যে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ক্ষেত্রে কমপ্লিট পরিপূর্ণ একটা রাষ্ট্র, এইটাই সারা বিশ্বে প্রচার করে বেড়ায় এবং তারা প্রমাণ করতে চায় বলে এত শক্তিশালী হওয়ার পরেও
মানবের মৌলিক চাহিদা পরিপূর্ণভাবে থাকার পরেও তাদের সেই সিদ্ধান্ত করা একটা নিয়ম কেন তারা সমাজে শেষ পর্যন্ত উদ্ধ করতে বাধ্য হয়েছে, সেই মদ আর নিষিদ্ধ করতে পারে নাই। তার একটা নমুনা আমরা গত সময় পেশ করছিলাম। এই ইসলামের বিধান মানার কারণে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত ভক্ত আরব জাতি মদের প্রতি, নারীর প্রতি তারা যে আসক্ত, সারা বিশ্বের মানুষ আমেরিকা সহ স্বীকার করে। এক সময় আরব জাতি সারা বিশ্বের ভিতরে নাম করা ছিল মদের আসক্ত আর নারীর বিদ্যা সত্য। আমেরিকারাও করে স্বীকার করে। সেই আরব জাতি এক সময় ইসলামের বিধিবিধান, ইসলামের মৌলিক নীতি, ইসলামের মূল স্তম্ভগুলি মানার মাধ্যমেই তাদের দ্বারা সম্ভব হয়েছে সম্পূর্ণভাবে নিজের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে মদকে তালাক দেওয়া, একদম সেই আরব সাগরে বাসায় দেওয়া তাদের জন্য সম্ভব। বেশি কি হয় না? ঈমান আনার পরে একটা মানুষকেও তো আর খুঁজে পাওয়া যায় নাই যে তারা পরিপূর্ণভাবে যদি মদকে নিষিদ্ধ করা হয়েছে তারা মদ থেকে ফিরে আসে। তার নমুনা আমরা গত জুমায় বলছিলাম যে আল্লাহ পাক বড় একটা অন্যান্য বিধানের যে মদকে হারাম করার ব্যাপারে বড় সুন্দর টেকনিক অবলম্বন করেছেন। সংক্ষিপ্তভাবে মনে আসার জন্য আবার বলতেছি। প্রথম বলছে মদের ভিতরে লাভও আছে, ক্ষতিও আছে। বিবেকবান মানুষের একটা ধাক্কা জীবনে খায় গেছে, যে আমাদের লাভও আছে, সাথে কি আছে, তার ক্ষতিও আছে। এই লাভ তো লাভ না, যে লাভের সাথে কি আছে, ক্ষতি আছে। একটা ধাক্কা এক শ্রেণীর মানুষ, কিছু বেশিরভাগ মানুষই বলছে যে লাভ আছে, দুইটা যদি মাইনাস হয় এই এত প্রিয় জিনিসটা সারা দরকার কি। কিন্তু কিছু বুদ্ধিমান বিবেকবান ইমানদার ব্যক্তিরা বিবেকে সারা দিছে লাভও আছে, ক্ষতিও আছে, এই কাজ করা যাবে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক বলছেন যে মদের ভিতরে লাভও আছে, ক্ষতিও আছে, ক্ষতির পরিমাণ বেশি। আরেক শ্রেণীর মানুষ সাবধান হয়ে গেছে, কিন্তু ছিল লাভও আছে, ক্ষতিও আছে, কিন্তু ক্ষতিটা বেশি। আরো মানুষ এদের থেকে দূরে চলে আসছেন। কিন্তু দ্বিতীয়বারে যখন দেখছে যে অনেক মানুষ সচেতন, এর প্রতি একটা বিবেক বিবেচনা শুরু হয়ে গেছে, গবেষণা শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুন, এটা একটা নাফাক অপবিত্র জিনিস, এর ভিতরে ভালো বলতে কিছুই নাই। বিবেক বা ব্যক্তিদের সার্বিকভাবে সারা করছে। তার প্রমাণ আজকের এই আরবের পুরাতন ইতিহাস প্রমাণ করে যে যার হাতের পদের গ্লাস ছিল এইখানে ঝাঁকা দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে, যার ঘরের পাত্রের মত ছিল রোডের ভিতরে, রাস্তার ভিতরে ঢেলে দিয়েছে। এই ইতিহাস প্রমাণ করে যে মুসলমানের বৃষ্টির বোতল যেহেতু আন্তর্জাতিক বিশ্বের নাম করা মদের বিভাগ, তাদের সমস্ত মতগুলি রুটে চলে আসছে। বাড়িতে কোনো পাত্রে আর স্থান পায় না। কিসের দ্বারা? ঈমানের বলে বলিয়া আল্লাহর ভয়ের ভিতরে ঢুকছে। কোন রকমের আইন এইরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে আর সাধারণ প্রয়োজন করে নাই। ঈমানের বলে বলিয়া আল্লাহর ভয়ের ভিতর হয়ে আসে মুসলমানরা এর থেকে পরিহার হয়ে আসছে। এই জন্য ইসলামের মূল ভিত্তি মানব জীবনের মৌলিক চাহিদার সাথে কোন রকমের তুলনা করা যাবে না। চাহিদা থাকতে পারে, কিন্তু ইসলামের মূল ভিত্তির ভিতরেও দেওয়া আছে যে তোমরা খানা বিনা শিক্ষা বাসস্থান ইসলাম তো শিক্ষা দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার বান্দারা, তুমি তো সর্বশ্রেষ্ঠ সৃষ্ট, সর্বশ্রেষ্ঠ সৃষ্ট তুমি। আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি সর্বশ্রেষ্ঠ হওয়ার দরকার নাই। প্রাণ নিয়ে পৃথিবীতে যারা জন্মেছে, প্রাণের দাবি যারা করেছে, প্রাণী এমন কোন প্রাণী, এমন কোন জীবজন্তু আমি দুনিয়াতে সৃষ্টি করি নাই, পাঠাই নাই, যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই। এই রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। কে? আল্লাহ। ওই যে মানুষ নয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, যারা দুনিয়াতে বিচরণ করে, প্রাণী সকলের সমস্ত রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর।
অতএব তুমি কায়দার লেগিয়া এই মৌলিক জাহাজের দিকে তাকায়া এই ইসলামের মূলনীতি থেকে দূরে সরে থাকবে কোনো সুযোগ নাই। আমি আল্লাহ পাকের হাতে রিজিকের জিম্মাদারি অন্যায় পথ অবলম্বন করার কোনো সুযোগ নাই। তাহলে ঈমানের পরে বলিয়া আল্লাহর পরে পৃথক হইয়া সেই আলোকজাতি সম্পূর্ণভাবে এই নিষিদ্ধ জিনিস যা দুনিয়ার জন্য অকল্যাণকর আখিরাত ধরে রাখলাম, যে দুনিয়ার অকল্যাণের চিন্তা করে আমি নিজেরা নিষিদ্ধ করে দিল পারে নাই, সেই দুনিয়ার জন্য কল্যাণকর নয়, দুনিয়ার জন্য মঙ্গলময় নয়, সেই মত থেকে তারা সম্পূর্ণভাবে ফিরে এসেছে, ফিরে আসতে পেরেছে। একটাই জিনিস তাদের ভিতরে ঈমান ছিল, ঈমান বিল্লাহ, তাদের বিশ্বাস ছিল আখিরাত, তাদের বিশ্বাস ছিল আল্লাহ পাকের উপরে সমস্ত রিজিকের জিম্মাদার, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ একমাত্র আল্লাহর বিধান মানার মাধ্যমেই সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই জন্য ইসলামের মূল ভিত্তি প্রথম আছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করি, ইমানদার ভালো করে আল্লাহকে চিনো, আল্লাহকে ভালো করে জানো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সর্বশেষ নবী, তিনি আমার বান্দা, তিনি আমার প্রেরিত রাসূল, তার অনুসরণের মাধ্যমেই তোমাদের ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ অর্জন করা সম্ভব। 2 নম্বরে আছে নামাজ। বলে না এখানে প্রথম ইমান গেছে, একটা যদি একটু চিকিৎসা রাখার তাহলে ভালো ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিকিৎসা এইটা দ্বারা নামাজ দ্বারা যদি চিকিৎসা দেওয়া ইসলামের মূল ভিত্তি বলে না, নামাজটা পড়ো। নামাজ এমন এক ইবাদত, তোমার দুনিয়া আর আখিরাতের সকল কল্যাণ নামাজের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো ব্যবস্থা করা নাই। কেন বলে দুনিয়ার ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সমাজের শান্তি নষ্ট হয় মানুষের ভিতরে যখন হিংসা হিংসি শুরু হয়, অহংকারী ভাব যখন তোমার ভিতরে আসবে, আমি মানটান করে দিয়েছি আমার মতো দ্বিতীয় আর কেউ নেই, এই ভাব অহংকার টাকার যখন তোমার ভিতরে আসবে, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সমস্ত তোমার ভিতরে পরিপূর্ণভাবে টাকার পরেও এক অহংকারের কারণে, এক টাকার কারণে তোমাকে একদম গরুর চিরাল চিত্র বানায়। সম্পর্কীয় সম্পর্ক আল্লাহ পাক সম্পর্ক রাখছে যে আমি যে মানুষটারে যে ব্যক্তিটারে আমি শয়তান বানাইছি, এইটার ভিতরে কোন রকমের ইবাদতের ত্রুটি ছিল? আল্লাহু আকবার। কোন রকমের ত্রুটি ছিল না। আল্লাহকে মানা, জানা, চিনা, বুঝা, ইবাদত, বন্দেগী উপাধি পাইতে পাইতে গেছে মুআল্লিমুল মালায়েকা। এই যে সুন্দর একটা সেগুলি কাঠের মিম্বার, আর সেই ইবলিস ব্যক্তিরা সেইখানে নূরের মিম্বরে বসা, এই যে দুনিয়ার বাহির একটা মসজিদ বাইতুল মামুর, সেই নূরের মিম্বরে জান্নাতের ভিতরে বসে নিষ্পাপ ফেরেশতাদের মুস্তানি করতেন। শিক্ষক ছিলেন মুআল্লিমুল, শুধু অহংকার, শুধু অহংকার, শুধু বড় সেই হেরামের কারণে আর কিচ্ছু দূর ছিল না তার। এমন ভাবে একটা বিয়া করছে, সেই বিয়ার কারণে কই ছিল তার ইজ্জত, সম্মান, প্রতিষ্ঠান আসছে চিরদিনের জন্য অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে। সুবহানাল্লাহ। অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। সেই অহংকার যা ছিল, সেই মুআল্লিম একজন টিচারকে অভিশপ্ত বানানোর জন্য বেয়াদবির মাধ্যমে সেই অহংকার প্রকাশ পেয়েছে। আল্লাহর কাছে দিব্যর কেন করুন, আমি তার চেয়ে ভালো। নাউযুবিল্লাহ, আমি তার চেয়ে ভালো। আল্লাহ বলছে মানুষ তোমার ভিতরে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, অন্ন, বস্ত্র যদি তাকেও আর অহংকারের ভাব থেকে দূর না হয়, তাহলে তুমি যে দুনিয়ার কল্যাণ চাইতেছো, আখিরাতের কল্যাণ চাইতেছো, তা কখনো অর্জন করা সম্ভব নয়। তোমার জীবনটা হয়ে যাবে অভিশপ্ত,
তোমার জীবনটা হয়ে যাবে একদম আফসোস আর পরিতাপের। অতএব নামাজ ফরজ করেছি, সব কিছু বাদ দিয়ে যখন ফাজদা মুয়াজ্জিন তোমাকে ডাকবে আর মসজিদে এসে বলবে কান্দার মধ্যে দৌড়িয়ে আল্লাহু আকবার, মাবুদ আমি অনেক জায়গায় বড়, কিন্তু সব সময় স্বীকার করি তোমার চেয়ে বড় কেউ নেই। আমার বড় বড় এক জায়গায় শেষ হয়ে যাবে, আর তোমার বড় বড় এমন ভাবে শুরু হয়েছে জায়গায় শেষ হবে, তার বড় বড় সীমা নেই। আল্লাহু আকবার, যতবার যাইবে উঠবে বসবে স্বীকার আল্লাহু আকবার। বুঝাচ্ছে অহংকারী ডাকে বলে শেষ পর্যন্ত যাইতে যাইতে রূপে পড়ছে আল্লাহু আকবার, সেজদা দেয় আল্লাহু আকবার। তোমার সবচেয়ে বড় সম্মানের স্থান তোমার এই কপাল, তোমার এই নাম, সেটা আল্লাহু আকবার বলে আমরা বলতে পারি। তো অহংকারী শেষ হয়ে যাবে, অহংকারী শেষ হয়ে যাবে। নামাজের বিধানটা, নামাজের সিস্টেমটা পুরো তাকে দুনিয়ার ভালো করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ওযু থেকে শুরু করে আল্লাহু আকবার, কয়দিন আগে বাইরে করো না, বাইরে যাইছো দোয়া করে দাও, ফাজলা করে দাও, দরবার করে দাও। এই মানুষ তুমি কি চিন্তা করলে না যে একজন মুসলমান মুসল্লি সে দিনে বারবার করে ওদের ইংরেজি ওযু হাতে হাতে নামাজ পড়তে পারবে। আল্লাহু আকবার, ফাজলা করে দরবার করে কয়বার দিনে কয়বার করবা। আল্লাহ পাক নামাজের ভিতরে তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে, রূপ জীবন তোমার দিকে ঘরে ঘরে বা মুসলমান তোমার জীবনে আমি নামাজ ফরজ করে দিয়েছি। তিনবার করে বলে দিয়ে কেসলায় আমার করে জীবন পর্যন্ত দইবা আছে না নাই? কয়বার চিন্তা করছে? তিনবার তো হইছে না আগে খায় ছাড়া যতবার আগে তিনবার মানে ততবার তো হাতে করে বাড়ি করতেছে, যতবার তিনবার মুখে দুইটা ততবার তো হাতে করে বাড়ি করতেছে, যতবার তুমি হাত পা পর্যন্ত দুইটা বাড়ি করতেছে, যতবার মাথা মুছে করে ততবার হাতে বাড়ি আসতেছে, যতবার পাও ধরে ততবার বাড়ি আসতেছে। এইটা হচ্ছে বদরের বেলা, এইটা হচ্ছে সুবুরের বেলা, এইটা হচ্ছে আসারের বেলা, এইটা হচ্ছে মাগরিবের বেলা, এইটা হচ্ছে ইশার বেলা। বন্ধু ওযু করো, ওযু করে নামাজ পড়ায় দাও, জীবন মুক্ত হয়ে যাবে। তোমার দুনিয়াতে কর্মতে চলতে পারবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, অর্থ দিয়ে কি করবা? অর্থ দিয়ে তুমি কি করবা? অর্থ কত তুমি দিবে তোমার? এইটা দিকে বাংলাদেশ, ইন্ডিয়া দিকে, ইন্ডিয়াতে আরো যদি ভালো চিকিৎসা আমেরিকা দেয় না, কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ পাক যে পদ্ধতি দিয়েছি সেইভাবে রূপ থেকে বাঁচার চেষ্টা করো। নামাজ অহংকারী ভাব যদি তাকে টাকা পড়ি এটামি ভাব থাকলে তোমার মান ইজ্জত ধরে রাখা সম্ভব না। নামাজ দুই নম্বরে আছে, নামাজ পড়ো। ইসলামের রুকন প্রথমটা বললাম ঈমান, দুই নম্বরটা কি? নামাজ। তিন নম্বরে আছে যাকাত। যাকাত মানে যাকাত মানুষের সৃষ্টির ভিতরে আল্লাহ পাক আগুন দিয়ে বানাইছে না, এই আগুনের বাপটাই উপকারী। এই তো এই বাপটাই প্রকাশ করছিল শয়তানে, খালাকানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়ে, মা আদমরে বানাইছো মাটি দিয়ে। আমি তো খাইও কিন্তু আমি তার চেয়ে ভালো। এই যে হেরামের ভাব আসছে, আগুন এই মানুষের শরীরের ভিতরে আগুন আছে নাই? মানুষের ভিতরে আগুন আছে, কাজ করি না, আগুন খালি পানি বাতাস, এর থেকে মানুষের সৃষ্টি, তার নির্যাস, তার সারাংশ আগুনের বাক্য এখানে রয়েছে, সৃষ্টির ভিতরে যেহেতু আছে। আল্লাহ পাক জানেন যে ভিতরে সৃষ্টির ভিতরে তৈরি করে দিছি। এইটার কমানোর জন্য যত রকমের চিকিৎসা গ্রহণ করো, নামাজে না দাঁড়ায় ওযুর মাধ্যমে নামাজ না পড়ে তার থেকে বাঁচার উপায় দেখছেন। রাগ করে মানুষের দিকে ইতিহাসটা অনেক সময় গিয়ে যায়, লুপ্ত হয়ে যায়। এই জন্য ইসলামের নামাজ তেমনি দাঁড়ায় ওযু করছে কেন? কয়েকটা মানুষ দুজন শরীরে পানি দাঁড়াইবে, আস্তে আস্তে তার শরীরে রাগ করে দেবে। মানে কিতাবের ভিতরে আছে বেশি রাগ আছে ওযু করবো, দাঁড়ায় বৈশা নামাজ বসাইতেছে, নওয়াইতেছে, জুকাইতেছে, রাগ হেরাতে করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ আমার ইহকালী কল্যাণ ইসলামের দ্বিতীয় বিধান। হ্যাঁ, ভবিষ্যতে এইটার ভিতরে অহংকারী থাকতে পারে না। এটা মেরে ভাবতেই পড়ে আছে কি ইদা ইসাদা
জাকাত দাও বলি কেন করলো কষ্ট করে মাল কামাই করি হ্যাঁ রোদের করি এই যে ইসলামে না দেয় অন্য একটা চিকিৎসা অন্য একটা শিক্ষা দীক্ষা এই করে রাখলে ভালো ছিল ইসলামের বিদ্যালয়ের ভিতরে রোজা দিয়ে দিয়েছে হ্যাঁ বলা হয়েছে মানুষ তুমি একটু আগে আনিছে তোমার মাটিতে বানাইছে শয়তানের দুই দিয়েছে তোমার মাটিতে বানাইছে মাটি দিয়া তারে বানাইছে আগুন দিয়া মাটির ভিতরে একটা বিপদতা ভাব আছে মাটি না পায় কি করে আমাদের ওয়ার্ড ফলায় গেছে সময় পাস করে দেয় কিন্তু ওয়ার্ড দেখো মাটি মিশে গেছে কথা ঠিক নাকি এর শুধু টানতে জানে এর শুধু জমা করতে জানে একত্র করতে জানে আল্লাহ পাক জানে যে বান্দা আমার ভিতরে তো এই মাটি বাপ এই বিপদতার বাপ আছে বছরে একবার যদি রোজার বিধান পালন করস জাকাতের বিধান পালন করস বছরে একটা হিসাব করে যখন জাকাত দিবে এই জাকাতের দ্বারা তোর এই যে মাটির সব আছে বিপদতা সেটা আস্তে আস্তে দূর হইয়া এই দুনিয়া মানুষের প্রতি দয়াশীল হবে মন আখিরাতের প্রতি দয়াশীল হবে আল্লাহর বিধান মানার সহজ হয়ে যাবে জাকাত দেয় জাকাত রোজা না রোজা ইসলামের ভিতরে মানুষের ভিতরে পানি আছে শরীরের ভিতরে আগুন মাটি পানি আছে না পানি আছে না পানি বৈশিষ্ট্য দেখেন পানি যেখান থেকে শুরু হয় ধাক্কা জোয়ার সাপ হয় হ্যাঁ সব কিছু ভাষায় একেবারে করে সীমানা টিমানা বেড়া টেরা অনেক সময় সব বেশি থাকার কারণে ধাক্কা টেরায় সব ভাষায় একটাই থাকে মানুষ তোমার ভিতরে সৃষ্টির ভিতরে মূল জিনিস আছে পানি একবার 2 বছরের রোজা রাখো পানি সব ভাষায় নেওয়া সব কিছু তলায় ফেলা সব কিছু নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা তলায় যাওয়া এই ভাব তোমার ভিতরে আছে সব তলে বাড়াইতে চাইবা তুমি সবরে তুমি ডাবায়া রাখতে চাইবা এই ডাবায়া নিজে বাইশে যাইবা সব কিছু ডুবায়া যাইবা এই জন্য আমি রোজা দিছি ইফতারির সময় দেখেন সব কিছু আইটেম সব কিছু সাজানো গলাটা শুকায় গেছে পেটটার মধ্যে গুদা লাগছে রোজা শিখে দিচ্ছে না আমার সময় এমন সময় ইচ্ছা করলেই তো আমি তোদের দেখবো আল্লাহু আকবার ইসলাম তথ্য প্রযুক্তি বিজ্ঞান তোমার চ্যালেঞ্জ ইসলাম তো বহু আগে চলেছে যে কিসের তথ্য দিয়ে ইসলামের ভিতরে সামান্য সুদের পরিমাণ একটা জিনিস তোমাদের অপমাত্রা দেখায় বাইরে শুধু নাই শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান পরিবার সব কিছু থাকার পরও এই দলালের ভাব তোমার ভিতরে যাবে না যতক্ষণ পর্যন্ত বছরে একবার সেই নির্ধারিত পন্থায় রোজা অবলম্বন না করবে বলে সুবহানাল্লাহ রোজা দিছে রোজা আগুন কইলাম মাটি কইলাম পানি কইলাম আর এখানে কি হয়েছে বলেন না কেন জানা নাই না ঘুমায় গেছে আর কি হয়েছে মৌলিক সৃষ্টির ভিতরে যে একটা মূল ধাতু আছে ধাতুর ভিতরে 3টা কইলাম আগুন মাটি পানি আর কি হয়েছে সবাই আছে তো তোমরা হয়েছে বাতাসের স্বভাব বলে বিজ্ঞান কি বলে বাতাস কি বলে দিত খালি বাইরে যাইতে চায় খালি বাইরে যাইতে চায় আচ্ছা নাই বাতাস না আটকানি বলো কোটি বাতাস না আটকানি বলো এদেরকে ছুটে যেতে চায় সমাজে মানুষের কিছু মানুষ আছে নিজেরই মনে করে যে কেউ আছে আমি আছি শুধু আলাদা আলাদা থাকতে চায় কিছু ব্যক্তি বর্গের মাঝে না নাই আল্লাহ মাফ করুন এই যে কৃতজ্ঞতা ইমতিয়াজ আমি জেনেছি ইমতিয়াজ কৃতজ্ঞতার ভাব একটু স্বাচ্ছন্দ্য থাকে আলাদা স্বাচ্ছন্দ্য দূর করে আলাদা থাকতে পারলে নিজের কৃতজ্ঞ মনে থাকতে পারলে আরে এই এলাকার মানুষের সাথে মোটামুটি সম্পর্ক এগুলি মানুষ এইগুলির ভিতরে কিছু আছে নাউজুবিল্লাহ বলেন এই যে বৈশিষ্ট্য হইল এই বাতাসে আপনার ভিতরে বাতাস আছে এই বাতাসটাকে ধাক্কায় বেরিয়ে যাও নিকল লেগে যেতে বেরিয়ে যা আল্লাহ এইটার জন্য কিতাবের ভিতরে লিখছে আল্লাহ পাক হজের ব্যবস্থা করছে জীবনে একটা বার হলো তুই হজ কর মানুষের সাথে আলাদা থাকতে চাস তোর পরিবারের সাথে মানুষ বিদ্যারস না সমাজের মানুষের সাথে বিদ্যারস না আমি সারা বিশ্বের মানুষের সাথে থাকতে চাই বিশ্ব মুসলিমের মিলন করা তার নাম কি বিশ্ব মুসলিমের মিলন করা তার নাম আলাদা আলাদা থাকবা এমন ভাবে তোমার এটা দাঁড় করাইতো কাবার শব্দরে একদিকে দেখবা তোমার কোমরে রয়েছে মাথা আর একদিকে দেখবা তোমার মাথা আর একজনের কোমরে আছে না নাই
আছে না? হ্যাঁ, ওদের অবস্থা আছে কি কেসের তো বাস্তব। আর তারা শুনেন, তারা সিনারি গুলি দেখেন, বাস্তবতা দেখছেন। আমি একটা বাজারে আকৃতির মানুষ, আল্লাহ পাক বাংলাদেশের মানুষদের খাইরুল উমুরে আওসাতুহা মধ্যবর্তী পর্যায়ে বানাইছে। একদম না বাইচা বানাইছে, একদম না লম্বা বানাইছে। আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের মানুষের ভিতরে আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষের আল্লাহ আসলে অনেক দিক থেকে পৃথিবীর অনেক মানুষের জন্য আমাদের দিয়েছে। বাংলাদেশের মানুষের চুল চ্যালেঞ্জ করে সারা পৃথিবীর মানুষের চুলের সাথে। বাঙালিদের চুলের সাথে সারা পৃথিবীর কোন চুলের মিলাই নাই, মিল নাই। বাংলাদেশের শরীরের আকৃতির সাথে অনেক পৃথিবীর মানুষের শরীরের মিলাই নাই, মিল নাই। যদিও সাদা কালো সব মিলাই দিয়েছে এখানে আল্লাহ পাক, কালো কালো সব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলা লাগবে যে আল্লাহ পাক আমাদেরকে সর্বদিক থেকে বায়ুবতী বানাইছে। আমি একবার কাবা নামাজে আছি, যারা দেখবেন সত্তরে যারা কাবা সত্তরে নামাজে দাঁড়াইছে, দেখবেন কিছু মানুষের মাথা আমাদের পেটের মাঝে, কিছু মুখের মাঝে, কিছু কোমরের মাঝে দেয়। কেটে কেটে বলতে এই টাকা আমার কথা দেখে কোমরে সুবহানাল্লাহ। আরেক দেশের মানুষের মাথা আমার কোমরে, আমার মাথা আছে আরেক দেশের মানুষের কোমরে। ইমতিয়াজ, আমি আলাদা থাকবা, জীবনটা এইভাবেই শেষ করে দিবা। আমি আমার এর জন্য বানাই নাই। সারা বিশ্বের মুসলমানরা একটা শরীরের মতন আমি আল্লাহ পাক অস্ত্র বিধান করে খরচ করেছি, যে জীবনে একটি বারের জন্য হলেও সারা বিশ্বের মানুষের সাথে তোমাকে দাঁড়া করাই দেবে। একবার দাঁড়ায় সারা বিশ্বের মানুষের সাথে দিয়ে দিবা, এবার বাবাকে ধীরে ধীরে থাকবা, এটা যেন নষ্ট হয়ে যায়। জীবনে একবার বাস করে আসেন, দেখবেন সারা বিশ্বের মানুষের প্রতি, মুসলমানের প্রতি একটা মায়া তৈরি হয়, একটা দরদ তৈরি হয়। মনে হয় এই মানুষগুলি যদিও বাসস্থানের নামের হিসাবে আমেরিকা, যদিও বাসস্থানের নাম হিসাবে ইন্দোনেশিয়া, যদিও বাসস্থানের ক্ষেত্রে হিন্দুস্তান, যদিও ইন্ডিয়া, মনে হয় আমরা একটা পরিবারের মানুষ। আমাদের যারা করা একজন সুবহানাল্লাহ। অতএব কোন তথ্য প্রযুক্তি নিয়ে ইসলামের সাথে খেলা করার কোন সুযোগ নেই। তালবাহানা করে ইসলামকে অকার্যকর করে কোন একটা সামান্য বিধানকে মানুষের কল্যাণ দান দিবে এই সুযোগটা নাই। যার ঘোষণা স্বয়ং আল্লাহ পাক বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধু মুহাম্মদ, তোমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ইসলামকে আমি পূর্ণতা দান করেছি। সুবহানাল্লাহ। এই পূর্ণতার ঘোষককে আল্লাহ পাক, আল্লাহ পাক বলেন আমি পূর্ণতা দান করেছি। তুমি কই থেকে তত্ত্ব আইনা, কই থেকে বিজ্ঞান আইনা, কই থেকে পৃথিবী আইনা, তুমি বলবা এই যে এই যুগে ইসলামের আর চলমান নয়, চালানো সম্ভব নয়। যদি আসে তাহলে তুমি দুনিয়ার আল্লাহর মদতকারী হইতে, দুনিয়ার জীবনে স্বাধীনতা আছে বলতে পারো, মনে আইয়ে, হ্যাঁ আইয়ে, যুক্তিতে আইয়ে বলতে পারো। তবে একটা জিনিস চিরান্তভাবে তুমি বিশ্বাস করে দেও, ইসলামের বাইরে গিয়া পরিপূর্ণভাবে দুনিয়ার কল্যাণ অর্জন করা আখিরাতের উপরের কথা, এইটাই সম্ভব হবে না যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামের পাঁচ ভিত্তির ভিতরে তোমার শরীর থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দুনিয়া ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেখবে আসলে কল্যাণ 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 আর শান্তি। এই হজের মাস একটা চলে গেছে, শাওয়াল দ্বিতীয় মাস আছে। বেশি করে যাদের উপরে হজ ফরজ হয়েছে, দ্রুততার সাথে আল্লাহ পাক তাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। আর বিশ্বাসটা আমাদের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে দান করুন, ইসলামের ভিতরে দুনিয়ার আখিরাতের বলে কোনো অকল্যাণকর জিনিস আল্লাহ পাক ব্যবস্থা রাখেন নাই। যতটুকু মানব, ততটুকু অন্তরে বিশ্বাস করে নেই, ততটুকু শান্তির মুখ দেখায় আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে বিদায় দেন। আর যতটুকু মানতে পারবো না, সেইটুকুর কল্যাণ আশা করা তো আমার জন্য বৈধ না। আমি তো এই দিকে হাঁটলাম না, পরিপূর্ণভাবে ঢুকি, পরিপূর্ণ দুনিয়া কল্যাণ আল্লাহ পাক দান করবে। যদিও শিক্ষার দিক থেকে, যদিও স্বাস্থ্যের দিক থেকে, যদিও চিকিৎসার দিক থেকে, যদিও বাসস্থানের দিক থেকে, যদিও লেখাপড়ার দিক থেকে, অন্য দিক থেকে, বস্ত্রের দিক থেকে আমরা একটু অভাবী হই,
তবু আল্লাহ পাকের সিদ্ধান্ত ঘোষণা করা তোমাদের দুনিয়ার কল্যাণ থেকে ডিঙ্গায় নেওয়ার বাইর করে নেওয়ার কোনো সুযোগ কিছু বিভিন্ন দিকে শর্ট আছে, বিভিন্ন রাজ্যের যে অর্থ নাই, বস্ত্র নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, চিকিৎসা নাই, বাসাবাড়ির পরিবেশ সুন্দর না, এই সমস্ত পরিবেশ কি মানুষ থাকে? অনেক কিছু ত্রুটি থাকার পরেও ইসলামের মৌলিক জিনিসগুলি তোমার ভিতরে, আমার ভিতরে, তোমার পরবর্তী জেনারেশনের ভিতরে, কিয়ামত পর্যন্ত আনার মানুষের ভিতরে আনার চেষ্টা করো। এই জন্য দাওয়াতকে আল্লাহ ক্ষেত্র বিশেষ খরচ করে দিয়েছে। এইটার দাওয়াত দেও, ইসলাম মানো, এর ভিতরে শান্তি। ইসলাম অর্থই শান্তি। বলেন না ইসলাম অর্থই শান্তি। ইসলাম অর্থ শান্তি। আমরা কেন অশান্তি বলে দেখেন ভিতরে আমাদের ইসলাম নেই। চেষ্টা করা, দাওয়াত দিয়ে থাকা, একটাই মৌলিক জিনিস, ইসলাম মানো, দুনিয়ার শান্তি, আখিরাতেরও শান্তি। মানবা না, যে যতটুকু মানবা ততটুকু মানবা না, শান্তি। অশান্তির আগুন তোমার ঘরের ভিতরে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, অর্থ, বস্ত্র কমপ্লিট করে থাকার পরে আমি জ্বালাই। আমি কি করে দেবো? আমি আল্লাহ পাক বুঝার পারা আমল করার তৌফিক দান করুন। যারা এখনো হজ করতে পারি নাই, হজ ফরজ হয়ে আছে, নারী পুরুষদেরকে আল্লাহ পাক দ্রুততার সাথে হজ সম্পাদনের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত করি নাই, সুন্নাত আদায় করে দিন।